সবজিগুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কেটেছি, কি বলে মাছ রান্না করব, আর হচ্ছে ভর্তা রান্না করার জন্য। আর এখানে হচ্ছে রসুন কুচি করেছি ডালের জন্য। আম দিয়ে হচ্ছে ডাল। গাছ লাগাও পরিবেশ বাঁচাও, কথাটা যে কতটা মিনিংফুল সেটা হচ্ছে এখন আমরা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করছি। সকালবেলা আমার যা যা কাজ থাকে তাই আর কি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি হচ্ছে প্রথমেই ঘুম থেকে উঠে যেটা করি, আমার বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপরে বাকি রুমের যে কাজগুলো থাকে সেগুলো মোটামুটি ভালো করে আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আরেকটা ব্যাপার কি জানেন, যদি ঘরবাড়ি গুছানো থাকে তাহলে মনটাও কিন্তু খুব ফ্রেশ লাগে। আর একটা সুন্দর পরিপাটি ঘর থাকলে সবারই কিন্তু মনটা ভালোই থাকে, তাই না? তো এই জন্য চেষ্টা করি ঘুম থেকে উঠি সবার আগে ঘরবাড়িগুলোকে একটু গুছিয়ে নেওয়ার। আর এই তো এখন হচ্ছে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। সকালবেলা ছিল রুটি, মানে পরোটা আর কি। আর এখানে হচ্ছে ভাজি আর কি, একদম আলু ভাজি করেছি, অন্য কোনো সবজি দেইনি, শুধু আলু দিয়ে আর কি ভাজিটা করা হয়েছে। আমাদের বাসাতে হচ্ছে আলু ভাজিটাই বেশি খাওয়া হয়, কারণ সবজি ভাজিটা সবাই পছন্দ করে না। সবজি ভাজি পছন্দ করে বলতে আমি আর আমার বাবা, তাও হচ্ছে অনেক সবজি দিয়ে ভাজি সেটা ভালো লাগে না। মানে আলুর সাথে যে কোনো একটা সবজি, হয় গাজর, তা না হলে বরবটি, তা না হলে ফুলকপি, মানে এই ধরনের সবজি দিয়ে আর কি ভাজি খেতে ভালো লাগে, যে কোনো একটা সবজি থাকবে আর কি। তো এই জন্যই দেখা যায় যে বেশিরভাগ সময় শুধু আলু দিয়ে আর কি ভাজিটা করা হয়। আর এই তো এখানে হচ্ছে এক মগ চা নিয়ে নিয়েছি, যাতে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আর কাজ করার একটা এনার্জি চলে আসে। আর ঘুম কেটে যাওয়ার জন্য চায়ের চাইতে বড় কিছু মনে হয় হতে পারে না। তো এই ছিল আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া। সকালের খাবার শেষ করে আমি হচ্ছে এখন দুপুরের জন্য কিছু সবজি বের করছি। এখানে প্রথমেই হচ্ছে আম বের করে নিয়েছি। এই আমগুলো হচ্ছে আমাদের দেশের বাড়ি থেকে আনা হয়েছিল। আর এখন হচ্ছে বেগুন নিয়ে নিলাম। এই বেগুনগুলো হচ্ছে আমার গাছের বেগুন। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা দেখেছিলেন যে আমার গাছের মধ্যে দুইটা বেগুন ধরেছিল। তো বেগুনগুলো হচ্ছে পরিপক্ক হয়ে গিয়েছে, আর নিজের গাছের বেগুন যেহেতু, তাই ভাবলাম যে একটু ভর্তা করে খাই। আর দুইটা বেগুনই ছিল। আর বেগুনগুলো হচ্ছে খুব একটা বড় হয়নি, যেহেতু ছাদের মধ্যে আর কি বালতির মধ্যে লাগিয়েছি গাছটা। তো যতটুকুই হয়েছে তাই ভাবলাম যে ভর্তা বানিয়েই খাই। আসলে নিজের গাছের জিনিস অল্প হলেও কিন্তু খেতে খুবই তৃপ্তি লাগে, যেহেতু জিনিসটা নিজের হাতে লাগানো। এখানে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কেটেছি, কি বলে মাছ রান্না করব, আর হচ্ছে ভর্তা রান্না করার জন্য। আর এখানে হচ্ছে রসুন কুচি করেছি ডালের জন্য। আম দিয়ে হচ্ছে ডাল রান্না করব। এখানে হচ্ছে কিছু আম কেটে নিয়েছি লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। আর এই তো বেগুনগুলো হচ্ছে এখন কেটে নিব। বেগুনগুলো হচ্ছে ভেজে তারপরে হচ্ছে আমি ভর্তাটা বানাবো। আর এই তো এখন হচ্ছে ডালের মধ্যে আমটা আমি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে গত ভিডিওতে আমার গার্ডেনটা শেয়ার করেছিলাম, তো আপনারা সবাই হচ্ছে আমার গার্ডেনটা অনেক পছন্দ করেছিলেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন। আপনাদের কমেন্টগুলো পড়ে আমি হচ্ছে সত্যি অনেক মুগ্ধ হয়েছিলাম। আর সত্যি বলতে কি, মানে আমি কখনো এক্সপেক্ট করিনি যে আপনাদের কাছে আমার এই ছোট্ট বাগানটা এত ভালো লাগবে। আসলে ছোটোবেলা থেকেই আমার হচ্ছে গাছপালার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করত। যখনই হচ্ছে একটা ছোট গাছ দেখতাম আমার কাছে এত ভালো লাগতো, মনে হতো যে আমি যদি গাছটা নিয়ে আমার বাসাতে লাগাতে পারতাম। তো তখন হচ্ছে গাছপালা সম্পর্কে এত ভালো অভিজ্ঞতা ছিল না, তো সেই জন্য আর কি সেভাবে গার্ডেন করার চিন্তাও করিনি। তো আমার ছাদের মধ্যে প্রথমে হচ্ছে আমি কিছু ফুল গাছ এনে লাগিয়েছিলাম। তো ওই শখটাই হচ্ছে আস্তে আস্তে মানে বড় হতে হতে এখন হচ্ছে কিছু সবজি গাছও লাগিয়েছি। তো এভাবেই আর কি ছোটোখাটোভাবেই আমি আমার ছাদ বাগানটা সাজিয়েছি। তো আমি আর কি আমার অন্যান্য আপুদেরকে দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর করে হচ্ছে গার্ডেনিং করেন। তো সেই আন্দাজে আমার গার্ডেনটা কিছুই না, তো সেজন্য সেভাবে শেয়ারও করা হয় না। তো আগে হচ্ছে অনেক করেছিলাম আমার ছোট বাগানটা শেয়ার, কিন্তু এখন হচ্ছে খুব একটা আর কি শেয়ার করা হয় না।
আর শেয়ার না করার পিছনেও হচ্ছে অনেকগুলো কারণ আছে। যেমন আমি হচ্ছে আমার মানে গার্ডেনে অনেকগুলো গাছ নতুন অ্যাড করেছি। তো এগুলো হচ্ছে একটু অর্গানাইজ করে আমি ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো যতটুকু আর কি অর্গানাইজ হয়েছে তো ওইভাবেই আর কি শেয়ার করে ফেলেছি। ইনশাল্লাহ আমি হচ্ছে গার্ডেনটাকে আরেকটু সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার এই গার্ডেনটা হচ্ছে দেখতে চেয়েছিল আমার একজন সাবস্ক্রাইবার আপু, নাম হচ্ছে মৌরি। ওনার কোনো নিজস্ব চ্যানেল নেই, উনি হচ্ছে আমাকে কমেন্ট করে আর কি বলেছিলেন যে আপু তোমার বাগানটা একটু দেখতে চাই। তো যেহেতু উনি হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছিল, আর আমারও মনে মনে প্ল্যানিং ছিল যে আপনাদের সাথে আর কি আমার বাগানটা শেয়ার করব। তো সেই ইচ্ছা থেকে আর কি আমি বাগানটা শেয়ার করেছি। যদিও ভেবেছিলাম হয়তো আপনাদের কাছে খুব একটা পছন্দ হবে না, যেহেতু আমার বাগানটা অতটাও সুন্দর না। তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এতে আমি সত্যি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। কথা বলতে বলতে হচ্ছে আমার আম ডালটা রান্না করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে রান্না করব বেগুন ভর্তা। তো এজন্য আমি আর কি বেগুনটাকে চারকোনাভাবে করে কেটে নিয়েছি। আর বেগুনটাকে যদি পুড়াতে যেতাম তাহলে হচ্ছে আমার বেগুনটা থেকে অনেকটা অংশ ফেলে দিতে হতো। আর যেহেতু আমার বেগুনটা অনেক ছোট, তাই আর কি আমি চাচ্ছিলাম না যে আমার বেগুনটা একটু ওয়েস্ট হোক। তো সেজন্যই আর কি আমি হচ্ছে একদম ডিম আঁচে বেগুনটাকে হচ্ছে ভালো মতন করে ভেজে নিয়েছি। যদিও বেগুনটা হচ্ছে পুড়িয়ে যদি রান্না মানে ভর্তাটা বানাতাম তাহলে হচ্ছে বেশি ভালো লাগতো খেতে, কিন্তু যেহেতু আমার বেগুনটা ছোট তাই আর কি আমি এভাবে আর কি বানালাম। এভাবেও হচ্ছে আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিল। এখন হচ্ছে আমি যেটা করব মানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে হচ্ছে ভর্তাটাকে ভালো মতন মাখিয়ে নিব। আর বেগুন ভর্তাটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে হচ্ছে খেতে বেশি ভালো লাগে। তো সেজন্যই আর কি আমি এভাবে আর কি ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা মাখানোর পরে আমার হাতটা হচ্ছে একদম মনে হয়েছিল যে 3 থেকে 4 ঘন্টা শুধু জ্বলতেছিল। আমার মানে হাতে হচ্ছে একটু মরিচ লাগলেই মানে অনেক জ্বালা পোড়া করে। এই জন্যই হচ্ছে আমি রমজান মাসে আগে অনেকগুলো হচ্ছে মরিচ কুচি করে রেখেছিলাম, কারণ আমি হচ্ছে একদমই মরিচ কুচি করতে পারি না। আর এই মরিচগুলো এত ঝাল ছিল, আমি হচ্ছে মরিচগুলো কুচি করার পরে আমার হাতটা হচ্ছে তখনই একটু জ্বলছিল। তারপরে হচ্ছে ভর্তাটা মাখানোর পরে আমার হাতটা হচ্ছে অনেক বেশি জ্বলতেছিল। তো যাই হোক, এজন্য আমি হচ্ছে খুব একটা হাতে মাখানো ভর্তা বানাই না, কিন্তু যখন হচ্ছে খেতে ইচ্ছা করে তখন হচ্ছে মনকেও মানাতে পারি না, মনে হয় যে একটু বানাই। আর আমি যে মরিচ দিয়ে ভর্তাটাকে খুব মাখিয়েছি এমন কিন্তু না, আমার হাতে কিন্তু একটুই মরিচের মানে বলে না ছিটে ফোটা লেগেছে। আর আমি যে অনেকগুলো মরিচ দিয়েছি এমনও কিন্তু না, একটুই মরিচ হাতে লেগেছিল, এতেই কিন্তু অনেকক্ষণ ধরে আমার হাতটা জ্বলছিল। তো এই ছিল আমার হচ্ছে বেগুন ভর্তা বানানোর পিছনের ইতিহাস। আর সব কিছুর পিছনেই হচ্ছে কোনো না কোনো ইতিহাস থাকেই। আপনি দেখবেন যে যখনই হচ্ছে আপনি আপনার পছন্দের কিছু বানাতে যাবেন তখন হচ্ছে সেই জিনিসটার পিছনে একটা না একটা বড় ইতিহাস থাকবেই। মানে কি যে একটা অবস্থা। তো যাই হোক, ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে, যদিও পরিমাণে অনেক অল্প হয়েছিল। আমি যতটুকু আশা করেছিলাম তার চাইতেও হচ্ছে অনেক কম হয়েছিল পরিমাণে। তো যাই হোক, সবাই হচ্ছে একটু করে আর কি খেয়েছিল। আর আমি তো বলতে পারেন যে পুরো ভাতটাই মানে ভর্তাটা দিয়েই খেয়েছি, আমি হচ্ছে বেশিটাই আর কি খেয়েছিলাম। আর বেগুনটা যেহেতু একদম গাছ থেকে ফ্রেশ পেড়ে এনেছিলাম, তাই খেতেও হচ্ছে অনেক ভালো লাগছিল। আর বেগুনটার মধ্যে হচ্ছে একটা জিনিসই মিসিং ছিল, সেটা হচ্ছে মানে বেগুনটা পুড়িয়ে ফেলার পরে যে একটা স্মোকি ভাব থাকে, ওই জিনিসটা আমার হচ্ছে বেগুন ভর্তাটা হচ্ছে পুড়িয়ে খেতে ভালো লাগে। আর কেন পুড়িয়ে বানাইনি সেটা তো আমি প্রথমেই বললাম। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এখন হচ্ছে দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি। প্রচণ্ড গরমে খুব ভারী খাবার খেতে একদমই ভালো লাগে না। তো আমাদের বাসাতে হচ্ছে মাছ ভুনাও করা হয়েছিল, কিন্তু আমার হচ্ছে একদমই খেতে ইচ্ছা করছিল না। তো আমি হচ্ছে পুরো খাবারটাই আর কি খেয়েছিলাম। আমের যে টকটা রান্না করা হয়েছিল সে টকটা দিয়ে, আর হচ্ছে কি বলে বেগুনের ভর্তাটা দিয়ে। আলহামদুলিল্লাহ এত তৃপ্তি লেগেছিল খেতে, আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছিল দুপুরের খাবারটা।
আমি হচ্ছে যখন ডালের টকটা রান্না করছিলাম তখন হচ্ছে অনেকগুলো আম দিয়ে দিয়েছি, বলতে পারেন একদম একটা পুরো আস্ত আম দিয়ে দিয়েছিলাম। তো এতে করে হচ্ছে ডালটা অনেক বেশি টক হয়েছিল। আমার কাছে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল, কিন্তু আমার আম্মু বলছিল এতগুলো আম দেওয়া ঠিক হয়নি, আরও কম আম দেওয়া উচিত ছিল। এই জন্য আম্মুর কাছে হচ্ছে একটু বকাও খেতে হয়েছিল। এই জায়গাটা হচ্ছে আমার জন্য একটা শান্তিনীর, আর এটা বলার কারণ হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই গরমের মধ্যে এত সুন্দর বাতাস। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে 3টা পর্যন্ত জানলাটা দিয়ে রাখি, যদিও আমার হচ্ছে রুমের মধ্যে অত গরমের তাপটা আসে না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার রুমের আশেপাশে এত সুন্দর গাছপালা যে আমার রুমটা হচ্ছে একটু ছায়ার মধ্যে থাকে। তারপরেও দুপুরের দিকে হচ্ছে সূর্যের যেহেতু প্রখরতা অনেক বেশি, আমি হচ্ছে একটু জানালার পর্দাটা টেনে রাখি, কিন্তু আলহামদুলিল্লাহ 3টার দিকে হচ্ছে সূর্যটা একদমই আমার জানালা থেকে সরে যায়, তখন হচ্ছে আমি আমার জানালা খুলে দিই, আর এত সুন্দর বাতাস আসে কি বলবো আপনাদেরকে। আপনারা যদি আমার জানালার এখানে এসে বসে থাকতে পারতেন, আপনারা বুঝতে পারতেন যে আমি কতটা শান্তিতে আছি। এত গরম, এত তাপের মধ্যে আমার হচ্ছে এক টুকরো শান্তিনীর বলতে পারেন আমার এই জানালার পাশটা। আমাদের বাসার সবাই হচ্ছে এখানে এসে বসে থাকে। আবার হচ্ছে যখন নামাজ পড়ি ঠিক এই বরাবর যদি জানালাটা খুলে দিই, আলহামদুলিল্লাহ এত সুন্দর বাতাস আসে কি যে বলবো আপনাদেরকে। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই গরমে যদি আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে পরিবেশটা ঠান্ডা না রাখতো, কি যে অবস্থা হতো আল্লাহ মাবুদি জানেন। গাছ লাগাও পরিবেশ বাঁচাও কথাটা যে কতটা মিনিংফুল সেটা হচ্ছে এখন আমরা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার রুমের সাথে এই গাছগুলো থাকার কারণে আমি যে কতটা শান্তি অনুভব করছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কিছু কিছু মানুষ এত কষ্ট করছে, গরমের মধ্যে তাদের অবস্থা অনেক খারাপ। এসির নিচে শুয়ে থেকে কোনো লাভ নেই যদি না আপনি প্রকৃতির হাওয়াটা আপনার গায়ে লাগাতে না পারেন, তাই না? তো আসলে গাছ আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, গাছ কাটাটা আসলে উচিত না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।